নমস্কার বন্ধুরা, বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে জানবো কম্পিউটারের স্ক্রিনকে কিভাবে রেকর্ড করতে হয়। তার জন্য আমাদেরকে লাগবে Camtasia নামে একটা রেকর্ডার, বা আপনারা অন্য যে কোনো সফটওয়্যারও ইউজ করতে পারেন। তো আমি আজ Camtasia এর ব্যাপারে আপনাদের বলবো। তো আমি ইনস্টল করে রেখেছি আগে থেকে, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমি এটার উপর ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। দেখুন ওপেন হয়ে গেছে। এবারে আপনি এখানে রেকর্ড দ্য স্ক্রিন এটার উপর ক্লিক করুন, ঠিক আছে। এবারে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন সিলেক্ট এরিয়া, মানে আপনি কোন এরিয়াটা রেকর্ড করতে চাইছেন, কতটা এরিয়া, ঠিক আছে। তার জন্য আপনি যদি ফুল স্ক্রিন করতে চান তো এখানে ফুল স্ক্রিন আছে, এই ফুল স্ক্রিন এর উপর ক্লিক করবেন তো ফুল স্ক্রিন হবে। এবার আপনি এখান থেকে কাস্টম যদি করতে চান, আপনি যদি কম কিছুটা রেকর্ড করতে চান, যতটা জুড়ে আপনি রেকর্ড করতে চান, তার জন্য আপনাকে কাস্টমে যেতে হবে। এখানে ড্রপ ডাউন মেনুতে আপনি ক্লিক করুন। দেখুন এটা এইচডি আছে, মানে 1280x720। এইভাবে আপনারা যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি এটাই সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি এখন আপাতত। সিলেক্ট করলাম, ঠিক আছে। এবার দেখুন আমার এতটা জুড়ে জায়গা নিয়ে নিয়েছে। এদিকটা দেখুন কিছুটা কাটছে, ঠিক আছে। আমরা এটাকে আরো কম বেশি করতে পারি এইভাবে, এই উপর নিচে। এবার আমার এইখানটা ধরে এটা ধরে ড্র্যাগ করলাম। দেখুন এই আমার মধ্যখানটা লাগবে, তা আমি এটা ধরে ড্র্যাগ করব, যেখানে ইচ্ছা আমি নিয়ে যেতে পারি এইভাবে। এবার আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন একটা আছে, এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করুন। এটা ক্লিক করার পর আপনারা একটা জিনিস দেখুন, দেখুন এটা আমি ডান দিক থেকে আমি একটু কমাবো, ঠিক আছে। দেখুন নিচের থেকেও একটু উঠে এলো উপরে, মানে এই যে রেশিওটা, ওই রেশিওটা মেনটেন করার জন্য আপনাকে এটা সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। আপনি এটা বাড়াবেন তো এটাও বাড়বে, এই রেশিওটা মেনটেন হয়ে যাবে। এটা আমি হাঁটিয়ে দিচ্ছি, তাহলে আমি শুধু এটা উইথটা কমাবো, উইথটা কমে গেল, ঠিক আছে। হাইটটা বাড়াবো, শুধু হাইটটা বাড়বে, উইথ বাড়বে না, ঠিক আছে। এইভাবে আপনি এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন। তো আমি এটা ফুল স্ক্রিন করছি। এবারে দেখুন এখানে ওয়েবক্যাম অফ, মানে আমার কোনো ওয়েবক্যাম নেই, তাই আমার এটা ওয়েবক্যাম অফ দেখাচ্ছে, এই ক্লোজ দেখাচ্ছে। ওয়েবক্যাম থাকলে এটা অন দেখাতো। আপনি এখান থেকে যদি চান ওয়েবক্যাম লাগিয়ে এখান থেকে আপনি রেকর্ড করতে পারেন। এবার যান অডিওতে। এই অডিওতে দেখুন ঠিক করা আছে, মানে আমি একটা মাইক্রোফোন লাগিয়ে রেখেছি। আপনি যদি চান অডিও রেকর্ড করতে, তো আপনাকে একটা মাইক্রোফোন এক্সট্রা কম্পিউটারের সঙ্গে লাগাতে হবে, ঠিক আছে। এই যে সাউন্ডটা এখান থেকে আপনি করতে পারবেন, এটা আপনি ফুল রাখবেন, তাহলে আওয়াজটা একটু খুব ভালো আসবে। তো আমি এটা ফুলই রাখলাম। এবার এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছি। এখানে দেখুন অপশন আছে মাইক্রোফোন, এখানে আছে ডু নট রেকর্ড মাইক্রোফোন, রেকর্ড সিস্টেম অডিও, এই অপশন অডিও হেল্প। এগুলো আমাদের দরকার নেই। আমাদের দেখুন এইখানে এইটার উপর আমি ক্লিক করে রেখেছি। এটা আমি হাঁটি যদি দিই, এইটা যদি ক্লিক করি, আমি ডু নট রেকর্ড মাইক্রোফোন, এটা যদি ক্লিক করি, তাহলে মাইক্রোফোন আমাদের রেকর্ড হবে না, ঠিক আছে। দেখুন এটা ক্লোজ হয়ে গেল। তো আমাকে সেটা অন করে রাখতে হবে। আমি অন করে দিলাম, তাহলে আমাদের যে ভয়েসটা সেটা রেকর্ড হবে। এবারে এখানে অপশনে গিয়ে রেকর্ড সিস্টেম অডিও, এটা যদি আপনি ক্লিক করে রাখেন, তাহলে আপনার সিস্টেমে যেই সাউন্ডটা হবে, মানে আপনি যদি কোনো সং চালান, তাহলে সেই সঙ্গের আওয়াজটাও আপনার এই রেকর্ডের সঙ্গে ক্যাপচার হয়ে যাবে, ঠিক আছে। তো আমি সেটাকে অফ করে দিচ্ছি, এটা আমাদের লাগবে না, ঠিক আছে। এখান থেকে আপনি অপশানে যান। এখন অপশানে গেলাম, আমাদের এখানে চারটে অপশান আছে, তার মধ্যে জেনারেল, ইনপুট, হটকিজ, প্রোগ্রাম। তো আমরা জেনারেলে যাচ্ছি। এখানে কিচ্ছু আপনাকে চেঞ্জ করার দরকার নেই, যা আছে বাই ডিফল্ট আপনি থাকতে দেবেন। তারপরে ইনপুট, এখানে গিয়ে আপনি এটাও বাই ডিফল্ট 30 থাকতে দেবেন। এটাও ফ্রেম রেটটা ঠিক আছে, ভালো ফ্রেম রেট 30। এই যে সাউন্ডটা আমরা এখানে কম বেশি করেছিলাম, আপনি এখান থেকেও কম বেশি করতে পারেন, ঠিক আছে। দেখুন প্যারালালে এদিকেও কম বেশি হচ্ছে, এটা আমি ফুলিয়ে রাখছি, ঠিক আছে। তো ওয়েবক্যামের ব্যাপারে আমি এখন কিছু বলছি না, কারণ ওয়েবক্যাম তো নেই। তো আমাদের ইনপুট থাকলো, এখানে হয়ে গেল হটকিজ। এখানে রেকর্ড বা পজ, রেকর্ড পজ করার জন্য আপনাকে এখানে F11 আছে, F11 আপনি যদি চাপেন তাহলে আপনার রেকর্ড হতে থাকবে, আর রেকর্ড হতে হতে যদি F11 চাপেন তাহলে পজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনারা F11টা আপনারা চেঞ্জ করতে পারেন, আপনাদের যা ইচ্ছা আপনারা এখানে লিখে রাখতে পারেন। যে কোনো একটা সিলেক্ট করুন, সেটা সিলেক্ট করলে ওটা চেঞ্জ হয়ে যাবে। আপনি পরে যেমন F8 যদি আপনি সিলেক্ট করে রাখেন, তাহলে F8 যদি আপনি চাপেন তাহলে রেকর্ড পজ হয়ে যাবে,
আর F8 দিয়ে আপনি এখানে কন্ট্রোল যদি টিক মারে রাখেন তাহলে কন্ট্রোল F8 আপনাকে চাপতে হবে, তবে রেকর্ড আর পজ করার জন্য কাজে লাগবে। তো আমি এটা হাটিয়ে দিচ্ছি, আর এটা যা ছিল আমি F11 করে রাখলাম। ঠিক আছে, স্টপ, এটাও সেম কন্ডিশন, এখানে F10 আছে, আপনি চাইলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি F10 রাখলাম, আপনি এগুলো টিক করে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে আপনাকে এই দুটো যদি টিক করে রাখেন তাহলে শিফট অল্ট F10 এটা যদি আপনি প্রেস করেন তাহলে আপনার রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এগুলো হাটিয়ে দিচ্ছি। এবার আমাদের আর এখান থেকে কাজে লাগবে যেটা স্ক্রিন ড্র, এটা হচ্ছে F1, আপনি যে কোনো একটা এখান থেকে বেছে নেবেন, এগুলো টিক লাগিয়ে রাখতে পারেন। ঠিক আছে, তো আমি এগুলো হাটিয়ে দিচ্ছি, সরাসরি F1 চাপ দিলেই স্ক্রিন ড্র। এবার স্ক্রিন ড্রটা কি আপনাদেরকে রেকর্ড যখন আমি করব লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এইগুলো হয়ে গেল আমাদের হটকি প্রোগ্রাম। এখানে আমাদের বেশ কিছু করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, যাই আছে ডিফল্ট আপনারা থাকতে দেবেন। ঠিক আছে, এবার ওকে, এগুলো হয়ে গেল আমাদের কিছু সেটিং। আরও কিছু সেটিং বাকি আছে, ক্যাপচার, রেকর্ড অডিও, এটা আপনি সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনি যত রেকর্ডের অডিওর যে সেটিংগুলো করলেন সেগুলো সব কাজে লাগবে। এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে সবগুলোই রেকর্ড যতগুলো সেটিং আমরা করলাম সব অফ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এবার ইফেক্টে গিয়ে দেখুন এখানে আছে ইউজ মাউস ক্লিক, একটা আছে অ্যানোটেশন। এবার অ্যানোটেশনে আপনি যদি অ্যাড সিস্টেম স্ট্যাম্প যদি করে রাখেন, এখানে ক্লিক করে রাখেন, তো আপনার যে রেকর্ডটা হবে, ঠিক আছে, আপনি যেখানে সিলেক্ট করে রাখবেন, ডান পাশে উপরে হোক ইয়া নিচে হোক যে কোনো জায়গায়, তাহলে এখানে একটা কিছু টাইম বা যে সিস্টেমের স্ট্যাম্প মানে একটু টাইম এসে যাবে এখানে, টাইম ডেট। ঠিক আছে, আপনি যদি অ্যাড ক্যাপশন করে রাখেন, ঠিক আছে, এইটাই সিলেক্ট, তাহলে আপনি অ্যাড সেকশন কিছু লিখে রাখতে পারেন, ধরুন আপনার চ্যানেলের নাম লিখলেন বা আপনার নিজের নাম লিখে রাখলেন, সেটা আপনার রেকর্ডের উপরে ভেসে আসবে। তো আমরা এখান থেকে অ্যানোটেশন, ঠিক আছে, দিতে পারি। আর ইউজ মাউস ক্লিক সাউন্ড, এটা যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আমরা যখন যে মাউসটা আমরা চালাবো এখানে যদি ক্লিক করে এই যে রাইট ক্লিক করলাম, ঠিক আছে, তখন একটা সাউন্ড আসবে টিক বা কিছু একটা যেটা আপনি সিলেক্ট করে রাখবেন, সেরকম একটা সাউন্ড আসবে। সেই সাউন্ডটা অন অফ আপনারা এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এখানে আমি যদি অফ করে দিই তাহলে এটা আসবে না, আর যদি অন করে রাখি তাহলে ওই রেকর্ডটা আসবে। এই হচ্ছে অপশন। অপশনে গিয়ে এখানে অপশন অ্যানোটেশনের যে অপশনটা আমরা এখানে দেখালাম আপনাদের, যে ভেসে আসবে উপরে ডান দিকে বাঁ দিকে যেখানে হোক যেখানে লাগাবেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো কি সিলেক্ট করবো, দেখুন এখানে আছে একটা প্রম্পট বিফোর ক্যাপচার, এটা যদি টিক লাগিয়ে রাখেন তাহলে আপনার যখন রেকর্ডিংটা আপনি যখন শুরু করবেন তখন আপনার অ্যানোটেশনের অপশনটা আসবে, ওখানে লিখতে বলবে আপনাকে, আপনি যাই লিখে রাখবেন সেইটা অ্যানোটেশন হিসেবে ভেসে আসবে। আপনি যদি এটা হাঁটিয়ে দেন তাহলে আমরা এখানে যেটা সিলেক্ট করে রাখবো এখন সেটাই সেই সময় চলে আসবে সোজাসুজি, কোনো অপশন আর আসবে না। ঠিক আছে, তো আমরা এটা টিক লাগিয়ে রাখছি, সেই সময় যদি আমাদের কিছু চেঞ্জ করতে হয় তো আমরা চেঞ্জ করে নেবো। এখানে যেমন আমি ক্যাপশন এখানে লিখে রেখেছি বাংলা টিউটোরিয়াল, আমার এটা আপনি যা ইচ্ছা ABC যা ইচ্ছা আপনি এখানে লিখে রাখতে পারেন। তো আমি এখানে আবার বাংলা টিউটোরিয়াল লিখে নিচ্ছি আমার চ্যানেলের নামটা। ঠিক আছে, এই এসে গেছে, এটা লিখে রাখলাম। এবারে ক্যাপশন অপশানে যান, এখানে গিয়ে দেখুন অনেকগুলো অপশান পাবো আমরা। ঠিক আছে, এখানে দেখুন এই যে ডান দিকের এই যে কোণাতে আছে উপরে, মানে এখানে, মানে আমি যে স্ক্রিনটা এইটা রেকর্ড করবো, তো রেকর্ডের জন্য এইখানটাতে আমার ওই লেখাটা যেটা আমি লিখলাম বাংলা টিউটোরিয়াল সেটা এখানটাতে ভাসবে। আমি যদি মধ্যখানে করি এই যে এইটা মানে এই জায়গাটাতে ভাসবে। ঠিক আছে, আর মধ্যখানে যদি করি তাহলে এই মধ্যখানটাতে থাকবে, তো আমি এটা ডান দিকের কোণাটাতেই রাখলাম উপরে। এবার একটা জিনিস এখানে করতে পারেন, আপনি এই যে লেখাটা দেখছেন কিছুক্ষণ ধরনের দেখেছেন, এটা যদি নর্মাল করেন, সোজা একটা নর্মাল লেখা IBC, ড্রপ শ্যাডোতে টিক করে রাখেন তাহলে একটু শ্যাডো আসবে। আউটলাইন যদি শ্যাডো করেন তাহলে শ্যাডোর সঙ্গে একটা আউটলাইন থাকবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড আমি টিক লাগিয়ে দিই, যেটা আমি যদি হাঁটিয়ে দিই তো একটা ব্যাকগ্রাউন্ড আসবে। ঠিক আছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা হাঁটিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধু লেখাটা থাকবে। আউটলাইনটা হাঁটিয়ে দিচ্ছি, নর্মাল লেখাটা করে দিলাম। ঠিক আছে, এবার এই যে নর্মাল লেখাটা এটা কালার দেখুন একটু গ্রিন গ্রিন লাগছে। ঠিক আছে, এটা আমরা হাঁটা ধরে এখান থেকে কালার টেক্সট কালার, যেটা টেক্সট কালারটা আমরা রেড করে দিলাম। ঠিক আছে, এটা আপনি উপর নিচে করে চেঞ্জ করতে পারেন, এখান দিয়ে যা ইচ্ছে চেঞ্জ করতে পারেন, আমি রেড রাখলাম। ঠিক আছে,
আমরা যে এখানে ব্যাকগ্রাউন্ডটা এই যে ট্রান্সপারেন্ট এটা হাটিয়ে দিচ্ছি দেখানোর জন্য, এখানে ব্যাকগ্রাউন্ড কালার যেটা এখানে দেখাচ্ছে এটা আমরা সবুজ করে দিচ্ছি, ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। শ্যাডো কালার যেটা এখানে যদি আমরা শ্যাডোতে দিয়ে রাখি তাহলে শ্যাডো কালারটা এইভাবে এখান থেকে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা হাটিয়ে দিচ্ছি। ফন্ট আপনারা এখান থেকে ফন্ট নিয়ে নিতে পারেন, যে ইচ্ছা আপনারা ফন্ট নিতে পারেন, ঠিক আছে। আমি এখান থেকে বোল্ড করে রাখছি, তারপরে এটা বাড়িয়ে দিচ্ছি, সাইজটা 36 করে দিলাম, ওটা বড় লাগবে একটু, বোল্ড ইটালিকও করতে পারেন, ঠিক আছে। আপনি একটা ফন্ট এখান থেকে যে কোনো একটা নিচ্ছে, আমার টাইম নিউ রোমানটাই ঠিক লাগে তাই আমি এটা এখানে করে রেখেছি। আর বেশি কিছু করতে হবে না, এগুলো সেটিং ঠিক আছে। ওকে, এটা একটু বড় লাগবে এবারে, ঠিক আছে। এগুলো আমি ওকে করে দিচ্ছি, তাহলে আমাদের অ্যানোটেশন সেটিং হয়ে গেলে এটা ঠিক লাগিয়ে রাখবেন, তাহলে আপনার পরের নামটা আপনি পাল্টাতে পারবেন। সাউন্ড, এই যে আমি বললাম মাউস ক্লিক, রাইট ক্লিক করলাম, টিক করে একটা আওয়াজ উঠবে কিছু একটা, ঠিক আছে। সেই আওয়াজটা এখান থেকে আপনি সিলেক্ট করে রাখতে, এই দেখুন এই এরকম আওয়াজ উঠবে, ঠিক আছে। তো এইখান থেকে আপনি একটা যে কোনো একটা আওয়াজ আপনার যেটা পছন্দ সেইটা একটা আপনি দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে একটা বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক, এই আওয়াজটাও খুব ভালো। তো এইভাবে আপনার সাউন্ডটা ঠিক করে নেবেন, ভলিউমটা এখান থেকে কম বেশি করতে পারবেন, ঠিক আছে। তো এটা থাক মধ্যখানে, ঠিক আছে। আমাদের হয়ে গেল ফুল সেটিং এগুলো, ওকে। আমাদের এই ইফেক্ট হয়ে গেল, অপশন গিয়ে হয়ে গেছে। এবার টুলসে গিয়ে বেশি কিছু করার দরকার নেই, এগুলো কিচ্ছু করার দরকার নেই। এখানে অপশানে গেলে সেই একই ব্যাপার, চ্যানেল ইনপুট যেটা আমরা তখন দেখলাম, ঠিক আছে। আর একটা রেকর্ডিং টুল বার, এটা আপনাদের এই যে এসটিসি ইফেক্ট এগুলো আপনারা সিলেক্ট করে রাখতে পারেন, যে এটাও সিলেক্ট করে রাখতে পারেন, তো আমি এটা করছি না, ওকে। তো আমাদের ফুল সেটিং হয়ে গেছে, এবার আমরা রেকর্ড করব। তার জন্য আমাদেরকে এই যে রেকর্ডটা এইটার উপরে ক্লিক করুন। এই যে অ্যানোটেশনের ব্যাপারটা আমি বললাম যে ওইটাতে টিক লাগিয়ে রাখলে আমরা পরে এখানে নামটা চেঞ্জ করতে পারবো, যা ইচ্ছা আমরা এখানে লিখবো, এগুলো এইভাবে চেঞ্জ করতে পারি। এখানে অপশানে গিয়েও আপনারা চেঞ্জ করতে পারেন, আবার এটা এখান থেকে। তো আমি এটা আমার এটাই রাখছি, হাঁটিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবারে রেকর্ড শুরু হবে। দেখুন প্রেস F10 টু স্টপ দ্য রেকর্ডিং, ঠিক আছে। এই রেকর্ড আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমরা এইভাবে রেকর্ড করতে পারি। এই আমরা যে তখন সেটিং করার সময় স্ক্রিন ড্র F1 এ সেটিং করে রাখলাম, সেটা কি জেনে নিন। আমি এই যে কিবোর্ড দিয়ে F1 চাপলাম, ঠিক আছে। এইভাবে আমরা দিস পিসি এইভাবে আমরা সিলেক্ট করতে পারি, আবার F1 হাঁটিয়ে দিলাম, সব হেঁটে গেল, ঠিক আছে। এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো এটার আরেকটা সেটিং আমরা করতে পারি, এই যে কালারটা আমরা এখানে লাল দেখতে পাচ্ছি, এটা আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারি। তারপরে এই যে থিকনেসটা, এইটা মোটাটা আর একটু পাতলা করতে পারি বা আরো মোটা করতে পারি, এগুলো আমরা সেটিং করতে পারি। তার জন্য আমাদের কোথায় যেতে হবে, আমি আবার F1 প্রেস করলাম, ঠিক আছে। তার জন্য এখানে এবার যান, ঠিক আছে। দেখুন এখানে আমাদের দেখাচ্ছে স্ক্রিন ড্র, ঠিক আছে। বা F1 আমি আবার চাপলাম, দেখুন এটা চলে এলো, ঠিক আছে। এই যে আমরা এখানে লাল রঙের এই যে ড্রপ ডাউন মেনু, এটার উপর সিলেক্ট করলাম, এখানে আছে টুল, এই যে ফ্রেম মানে একটা এইভাবে ফ্রেম আসছে, তো এটা আমরা সিলেক্ট করতে পারি। টুলে গিয়ে ইলিপস যদি করি তো এই দেখুন ইলিপস আসছে। এবার এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা ব্লু করলাম, ব্লু এলো, ঠিক আছে। এইভাবে আমরা উইথটা চেঞ্জ করতে পারি, 4 আছে আমি 8 করলাম, আর একটু মোটা হবে, দেখুন এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। যদি আমরা এইটা এইভাবে সিলেক্ট করতে পারি। আর আমাদের এখানে ডাইরেক্ট কিছুগুলো অপশান আছে, এই যে এটা এই অপশানটা মানে এইখানেই ধরুন এটাতে যদি আমরা টুলে গিয়ে এই যে হাইলাইট সিলেক্ট করি, দেখুন এই দুটো কি হয়ে গেল, এখানে কালারটা ব্লু আছে, এখানে ইয়েলো আছে, কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, কালারটা চেঞ্জ করে ইয়েলো করে নিলাম, এই দুটো জিনিস একই হয়ে গেল। তো আমরা এটা ডাইরেক্ট এখানে করার জন্য সব আলাদা আলাদা করে রাখতে পারি,
ঠিক আছে। তো আমরা আগে যেমন ছিল সেটাই করে দিচ্ছি, কালারটা ব্লু, আর টুলে গিয়ে হাইলাইটটা ফ্রেম করে দিলাম। ঠিক আছে, উইথটা আমাদের চারটাই ভালো। এবার আপনার সোজাসুজি এখানে গিয়ে সিলেক্ট করুন, দেখুন ইলিপস পাবেন, এখানে সিলেক্ট করুন, দেখুন হাইলাইট পাবেন, দেখুন এই ক্যাম্পাসিয়া। ঠিক আছে, এই হাইলাইট, এইখানে ক্লিক করে ইলিপস, এখানে ক্লিক করলে একটা ড্র যা আপনারা লিখতে চাইছেন। ঠিক আছে, ক্যাম্পাসিয়া, এভাবে আপনারা এখানে লিখতে পারেন। ঠিক আছে, আমার লেখাটা একটু খারাপ। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটা রেকর্ড করতে পারেন। ঠিক আছে, এখান থেকে আপনারা ডিলিট সরাসরি করে দিতে পারেন যতগুলো রেকর্ড হলো, আপনার যদি না পছন্দ হয় এখানে পজ করতে পারেন, পজ করলাম, পজ হয়ে গেল, আর রেকর্ড এখানে হচ্ছে না দেখুন। ঠিক আছে, আর এটা রিজিউম করলাম, আবার রেকর্ড আমাদের শুরু হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি না কেন, কারণটা এই ফন্টটা আমাদেরকে চাপতে হবে। ঠিক আছে, এটা মিনিমাইজ হয়ে গেল, রেকর্ডটা হচ্ছে। এখানে গেলাম, দেখুন রেকর্ড হচ্ছে। পজ রিজিউম এখান থেকে করতে পারি। এবার সোজাসুজি আমরা এখান থেকে স্টপ করতে পারি, বা এটা যদি আমরা মিনিমাইজ করে রাখলাম। ঠিক আছে, এবারে আমরা এটাকে স্টপ করতে চাই রেকর্ডটা, তাহলে আমাদের কি প্রেস করতে, আমরা সেখানে হটকি সিলেক্ট করে রেখেছিলাম F10, F10 আমরা চাপছি, F10 চাপলাম, দেখুন স্টপ হয়ে রেকর্ডটা আমাদের দেখাচ্ছে। এটা আমি এখান থেকে পজ করে দিলাম, তো আমাদের যেটা রেকর্ড হলো সেটা অটোমেটিক চলতে থাকবে। এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, এখান থেকে প্রডিউস করতে পারেন। ঠিক আছে, মানে কিছু এডিট না করে সোজাসুজি প্রডিউস করে দিলেন। ঠিক আছে, বা এখানে যদি সেভ এন্ড এডিট করেন তো এখানে ক্লিক করলে আপনাদের ক্যাম্পাসে ধরেন 1 মিনিট, এটা ডেস্কটপে সেভ করে দিলাম। ঠিক আছে, এই যে সেভ হলো, এরপর সোজাসুজি আমাদের এটা এডিট হওয়ার জন্য ক্যাম্পাসিয়ার যে এডিটর আছে সেখানে চলে এলো, এখান থেকে আমরা এটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, এইভাবে এখানেও প্লে করতে পারি। ঠিক আছে, আর এই যে এটা আমাদের অ্যানোটেশনটা এখানে এসে গেছে এটা, তো আমরা এইভাবে রেকর্ড করতে পারি। এবারে যে ভিডিও এডিট কিভাবে করব আমরা আগামী পর্বে সেটা পুরো ডিটেলসে দেখাবো। ঠিক আছে, এই যে অপশনগুলো এগুলো কিভাবে ইউজ করতে হয় সেগুলো আমরা আগামী পর্বে দেখাবো। ঠিক আছে, কিভাবে প্রডিউস এন্ড শেয়ার করতে হয়। আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়েছে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এই যে নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখছেন ওই বাটনে ক্লিক করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।